বোর্ডের নমুনা প্রশ্নপত্র। তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞানে 80তে 80 পেতে চাও তাহলে তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সারগুলি পড়তে হবে, না হলে কিন্তু তোমরা 80তে 80 পাবেই না। খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র বোর্ডের। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয়, তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার ডি, সাধারণ সভাকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয়, তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার সি, কোটা। লোকসভার অধ্যক্ষ, উত্তরটি হবে অপশন নাম্বার সি, লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা, উত্তরটি হবে অপশন নাম্বার এ, 6টি। কত খ্রিস্টাব্দে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ বিধি আইন অনুযায়ী লোক আদালত গঠিত হয়েছে, উত্তরটি হবে অপশন নাম্বার এ, 1987 খ্রিস্টাব্দে। বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা, উত্তরটি হবে অপশন নাম্বার বি, 144টি। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর, উত্তরটি হবে অপশন নাম্বার বি, জেলা পরিষদ। ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল, উত্তরটি হবে অপশন নাম্বার সি, মার্কিন যুক্তরাষ্ট্র। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ হল, উত্তরটি হবে অপশন নাম্বার সি, 5 বছর। ওকে। পার্লামেন্টের স্থায়ী কক্ষ হল, উত্তরটি অপশন নাম্বার বি, রাজ্যসভা। জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, উত্তরটি হবে অপশন নাম্বার ডি, রাষ্ট্রপতি। পৌরসভার কয়টি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয়, উত্তরটি হবে অপশন নাম্বার এ, 6টি। ক্রেতা সুরক্ষা আইন সংশোধিত হয়, উত্তরটি হবে অপশন নাম্বার সি, 2002 খ্রিস্টাব্দে। দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হল, উত্তরটি অপশন নাম্বার ডি, ন্যায় পঞ্চায়েত। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ, উত্তরটি অপশন নাম্বার সি, 5 বছর। কলকাতা মহানগরের সর্বোচ্চ আদালত হল, উত্তরটি হবে অপশন নাম্বার এ, মহানগরীয় ম্যাজিস্ট্রেট আদালত। ওকে। নেক্সট কোশ্চেন, ড্যাশ বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়, উত্তরটি হবে অপশন নাম্বার বি, বিচার বিভাগকে। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন, উত্তরটি হবে অপশন নাম্বার বি, ফ্রিডম্যান। আধুনিক ভারতের পররাষ্ট্র নীতির জনক, উত্তরটি হবে অপশন নাম্বার এ, নেহেরু। কত সালে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে, উত্তরটি হবে অপশন নাম্বার বি, 1991 সালে। পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে, উত্তরটি হবে অপশন নাম্বার সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে। ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতির ধারণা ব্যাখ্যা করেন, উত্তরটি হবে অপশন নাম্বার এ, সেলিস্টার। সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটি হবে অপশন নাম্বার ডি, রাজীব গান্ধী। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন হয় বছরে, উত্তরটি হবে অপশন নাম্বার এ, কমপক্ষে 2 বার। এবারে আমরা দেখে নিব এসিকিউ কোশ্চেন। ওকে। তাহলে 1 নম্বর কোশ্চেনটি, সংকটকালীন বিদেশ নীতি কাকে বলে? সার্কের একটি ত্রুটি উল্লেখ করো, অথবা এনডিএ এর পুরো কথাটি কি? সিটিবিটি কি? স্থগিতকারী ভেটো কি? অথবা কিচেন ক্যাবিনেট কাকে বলে? ব্রিটেনের রাজা বা রানীর সঙ্গে ভারতের রাষ্ট্রপতির পার্থক্য কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল কতদিন? অথবা সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কাদের নিয়ে গঠিত হয়? সাধারণ সভার অধিবেশন কবে বসে? সাধারণ সভা কিভাবে গঠিত হয়? অথবা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কিভাবে নির্বাচিত হন? কত খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়? অথবা কোন রাষ্ট্রের পতনের পর এক মেরু পর্বত বিশ্ব গড়ে উঠেছে? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাথমিকতা উল্লেখ করো, অথবা
বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? গ্রাম সংসদের প্রধান কাজ কি? অথবা গ্রাম সংসদের অধিবেশন বছরে কতবার বসে? জেলা প্রশাসনের প্রধান পদের নাম কি? সংবিধানে কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের অভিলেখ আদালত হিসাবে কাজ করার উল্লেখ রয়েছে? বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ কী? অথবা পরামর্শদেশ কথার অর্থ কী? অভিলেখ আদালত কি? এই কয়টি বোর্ডের নমুনা প্রশ্নপত্র তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই পড়তেই হবে, যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞানে 80-তে 80 পেতে চাও।